আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার হাসান। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কলাম কিকার কিভাবে করতে হয় প্রপারলি নিয়মে সেটি নিয়ে আলোচনা করব। তা দেখুন এখানে একটি কলামের কিকারের একটা অংশ দেখাচ্ছি। দেখুন এই যে ফ্রেম সেটআপ করা আছে, কিন্তু ওই যে ভার্টিক্যাল রডগুলো, এই যে সোজা যে রডগুলো আপনারা দেখছেন দাঁড়িয়ে আছে, সেই রডের গায়ে কিন্তু আগে থেকে ছাদ ঢালাইয়ের সময় এই মশলাগুলো লেগেছিল। এগুলো কিন্তু তারা তুলে নিয়ে, আমি তা পুরো অনেকটুকু তুলে দিয়েছি এখানে চেক দেওয়ার সময়। এগুলো করা যাবে না। এই যে সিমেন্টের এই যে ঘোলাগুলো, এই যে মশলাগুলো, দুর্বল মশলা, এগুলো খুবই ক্ষতিকর। এই রডটা যখন ঢালাইয়ের পরে এই রডের জায়গাটুকু তখন দুর্বলতা তৈরি হয়। এখানে কিন্তু ভালো করে সিমেন্টের বালু এবং কংক্রিটের যে মিশ্রণ, তার সাথে কিন্তু ভালোভাবে শক্তভাবে লেগে থাকে না। তো সেক্ষেত্রে আপনারা এটা অ্যাভয়েড করবেন, এটা খেয়াল রাখবেন, এটা যেন না হয়। আর আমি লেআউট করার সময় আমি আজকে লেআউট চেক দিচ্ছি, কিন্তু লেআউট করার সময় আমাকে প্রথমে যে কলামের যে বিল্ডিংয়ের যে সামনের অংশ, অর্থাৎ রাস্তার পাশের অংশের কলাম থেকে আমি শল নিয়েছি। এই যে এখানে দেখুন, এই কলামের প্রথমে আমি একটা সামনের দিকে নিয়েছি, একটা আবার পশ্চিম দিকে, অর্থাৎ বিল্ডিংটা উত্তরমুখী, তো সেই জন্য আমি পশ্চিমে একটা শল নিয়েছি কলামের, এবং কলামের উত্তর পাশে এটা আপনারা শল নেবেন একদম নিচের ফ্লোর থেকে। কলাম কিকার করে, অর্থাৎ নিচের ফ্লোরের যে কলামের কিকার আছে সেখান থেকে আমরা শল নেব এবং উপরের থেকে শল নেব। এটা দেখুন এক পাশে আমি নিয়েছি, আর এই যে এখনো নিচের কলামের কিকার থেকেও আমি এই শলটা করেছি। তাহলে এই ক্ষেত্রে আপনার কলামের কোনো ভুল হবে না। এখন আমি আবার কলামের উত্তর পাশে এটাও নিয়েছি এবং নিচেও কলাম কিকার থেকে এই শলটা নিয়েছি। এরপর আমি কিছু করব, এখন এখানে প্রথম যে কর্নারে কলামটা নিয়েছি, এই কর্নারে এখনও নিব একই সেম, অর্থাৎ সামনের অংশের, এবারে পিছনের কর্নারের একটা নেব, অর্থাৎ একই সেম, অর্থাৎ পূর্ব পাশের একটা কলামে এইভাবে শলটা আমি নেব। তখন আমার দুইটা শল যখন একসাথে মিলে যাবে এবং এই কলাম কিকারটা যখন অ্যাকুরেট হয়ে যাবে, এখান থেকে আমি শুরু করে বাকিগুলো আমি মেজারমেন্ট করে 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 মানে এগিয়ে যাব, অর্থাৎ সামনের দিকে। এই যে দেখছেন আপনারা, এদিকে আমি আস্তে আস্তে মাপে, অর্থাৎ মেজারমেন্ট টিপ দিয়ে আমি এগুলো মেপে মেপে এগিয়ে যাব। এভাবে কিকার করলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। বিল্ডিংয়ের সম্মুখ অংশ থেকে শুরু করে ওইখানে দুই কর্নারে দুইটি কলাম থেকে কিকার শল উঠিয়ে কিকার করে বাকিগুলোর মেজারমেন্ট টেপ দিয়ে মেপে মেপে পিছনের দিকে এগোতে থাকলে আর ভুল হবে না। এখানে কিকার করেছি 6 ইঞ্চি করে, আপনারা 6 ইঞ্চি, 5 ইঞ্চি অথবা সর্বনিম্ন 4 ইঞ্চি করতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো 5 অথবা 6 এর ভিতরে থাকাটা ভালো। আর এর উপরে যদি 7-8 করতে চান তাও আরও ভালো। কিন্তু অনেকে 2.5 ইঞ্চি, অর্থাৎ ঢাসা দিয়ে অনেক মিস্ত্রি করে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি, এটা করবেন না। এটা করাটা খুবই খারাপ হবে, কারণ এখানে বোর্ড সেটআপের সময় ওই জায়গাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আপনারা এটা করবেন না। কিকার ঢালাইয়ের পূর্বে ভালোভাবে পানি দিয়ে কিকারের ভিতরে পরিষ্কার করে নেবেন। এরপর সিমেন্টের ঘোলা প্রয়োগ করবেন। এরপর ঢালাই শুরু করুন। ঢালাইয়ের মিক্সিং 1-1.5-3 রেশিওতে হবে। শুকনো অবস্থায় মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর পানি মিশিয়ে ভালোভাবে মশলা তৈরি করুন এবং ভালোভাবে মিশাবেন যাতে কালারটি সুন্দর দেখায়। ভালোভাবে মশলা তৈরি হলে ঢালাই শুরু করুন। ঢালাই হলে সেখানে অবশ্যই ভাইব্রেটর ব্যবহার করুন। একটি কিকার ঢালাই কমপ্লিট হলে এবার তার চারিদিকে কুর্নি দিয়ে কাঠে বাড়ি দিন যাতে কোনো হানিকম না আসে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।